নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ চতুর্থী, শুভ শারদিয়া। আমার সকল বন্ধুদের জানাই শারদোৎসবের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চতুর্থী। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। আজকে সকালবেলা একটু বেরিয়ে পড়লাম, সামনেই স্টেজ, কালচারাল প্রোগ্রামে যাব একটু দক্ষিণেশ্বরে, একটু মা ভবতারিণীর পায়ে মাথা ঠেকিয়ে আসি। পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে, স্কাইওয়াকের সামনে দাঁড়িয়ে আছি। এখন দক্ষিণেশ্বরটা একদম অন্যরকম করে দিয়েছে, অনেক সুন্দর। আগে যেরকম দক্ষিণেশ্বর একটু ভাঙা চোরা, একটু ভিড় ছিল রাস্তাটা এবড়ো খেবড়ো ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। এখন এই যে স্কাইওয়াক আছে, এই স্কাইওয়াক দিয়ে আমরা গিয়ে একদম মন্দিরের সামনে নামব। স্কাইওয়াকের মধ্যেই পুজোর ডালি নেবার জন্য ছোট ছোট স্টল আছে, এখান থেকেই আপনারা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারবেন। এটি হচ্ছে মন্দিরের মূল দ্বার, প্রবেশদ্বার। দক্ষিণেশ্বরের মন্দিরটি 1855 সালে রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। একটি নবরত্ন শৈলীর মন্দির, যা হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। দেবী কালীর রূপ ভবতারিণী এখানে পূজিত হয় এবং মন্দিরটি তার আধ্যাত্মিক মাহাত্ম্য, সুন্দর স্থাপত্য এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস ও সারদা দেবীর সাথে সংযোগের জন্য পরিচিত। আগে মন্দির প্রাঙ্গণটি এত সুন্দর ছিল না, তবে এখন মন্দির প্রাঙ্গণটি সত্যি চোখে তাক লাগিয়ে দেওয়ার মতন সুন্দর, পরিষ্কার। আগে এই সব জায়গাগুলো অনেকটা অপরিষ্কার ছিল, এখন কিন্তু এত সুন্দর যে আপনারা এসে সত্যি একদম মুগ্ধ হয়ে যাবেন দক্ষিণেশ্বরের এই প্রাঙ্গণটি। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই, তাই মন্দিরের ভিতরের ছবিটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না, তাই বেশি করে বাইরের ছবিটাই দেখিয়ে দিয়েছি। সামনেও যে লাল বাড়িটা দেখছেন, ওটা হচ্ছে ফুড প্লাজা। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যে কোনো রকম খাবার, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এবং বাঙালি খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আর ওপরের ঘরগুলিতে হচ্ছে যাত্রী নিবাস, এক কথায় যাকে বলে গেস্ট হাউস। অনেকদিন পর মন্দিরে এসে বেশ ভালোই লাগলো, মায়ের দর্শনও পেলাম খুব ভালো মতন। আর জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো যে আপনাদের আসলে খুব ভালো লাগবে। দর্শন করে আমরা এবার ফিরে যাচ্ছি। আজকে ভীষণ রোদ উঠেছে, ভীষণ গরম লাগছে। আসার সময় যখন স্কাইওয়াকের ওপর দিয়ে এসেছিলাম, এখন যাওয়ার সময় যাচ্ছি স্কাইওয়াকের নিচ দিয়ে। কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আমাদের আবাসন। সামনে মায়ের মণ্ডপ, মা এসে গেছে। এসে দেখলাম মা টাচ আপ চলছে। আসলে কুমোরটুলি থেকে আনতে গিয়ে কিছু তো দাগ ঘষা একটু নষ্ট হয়ে যাওয়া থাকে, সেইগুলো শিল্পীরা এসে মণ্ডপে এসে একদম টাচ আপ করে দিয়ে সুন্দর করে করে দিয়ে গেছে। দেখুন কি সুন্দর মায়ের রূপ, কি সুন্দর শিল্পীরা তাদের হাতে যত্ন করে ফুটিয়ে তুলেছে মায়ের এই সুন্দর রূপ। এই যে এত মাস ধরে আপনারা এই ঠাকুর তৈরি করলেন, তারপরে আমরা তো ঠাকুর দেখে ভীষণ খুশি, মায়ের মুখ দেখে, চোখ দেখে দারুণ খুশি। একটু আপনাদের অভিজ্ঞতাটা যদি একটু বলেন। ছোটবেলা থেকে এই কাজে যুক্ত আছি। হ্যাঁ,
কুমারটুলিতে 25-30 বছর হলো একভাবেই কাজ করি। হ্যাঁ সবগুলাতেই কাজ করি। হ্যাঁ এবার বৃষ্টিতে খুব হ্যাঁ প্রতিমা এবার আমাদের খুব মানে কাজে খুব ভিড় হয়ে গেছে। হ্যাঁ এত বৃষ্টি হয়েছে হ্যাঁ মানে কাজটা খুব জোরেই গিয়েছে। রাত দিন জেগে এই কাজটা তুলতে হয়েছে। তার জন্য শেষ বেলায় তো খুবই চাপ থাকে আপনাদের। লাস্টের বৃষ্টিটাই তো সব ঠাকুর মোটামুটি অর্ধেক গলে গেছে। যার জন্য আমাদের আবার নতুন করে রিপেয়ার আবার করতে ওই ডেট ছিল, যেদিন বৃষ্টি হবে তার পরের দিনই আসবে। আচ্ছা এই কাস্টমারকে আবার ফ্রি দিতে হবে, আবার হবে না সেটা দেখতে পাচ্ছি কী হ্যাঁ। করবো আমরা তাহলে কালকে ডেটটা করে ঘুরিয়ে দিই। ঠিক আছে, ভালো হয়েছে, আমাদের খুব সবার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হলেই আমরাও খুশি শুনি। হ্যাঁ আপনাদের পরিশ্রম সার্থক, এতগুলো মাস ধরে করছেন কাজ। হ্যাঁ 6 মাস ধরে চলছে কাজ। তাহলে দাদা আপনি একটু বলুন। আপনাদের এখানেই লাভ। তাই হ্যাঁ আপনাদের আমরা লাস্ট, বায়নাও আমাদেরটাই লাস্ট হয়েছে। আমি তো বায়না করেছি। হ্যাঁ বায়নাটাও আমাদের লাস্টই হয়েছে। দাদা একটু বলুন, আপনারা করেছেন, আপনাদের তত্ত্বাবধানে সব হয়েছে, আমাদের আবাসনের সবাই ভীষণ খুশি, ভীষণ খুশি হয়েছে। এটাই আমাদের কাছে অনেক বড়। আমাদের এই এখনো যারা যারা আসলে এসে বলে গেল সত্যি সেরা হয়েছে একদম। এইটাই আমরা শুনতে যাই আর কি। হ্যাঁ এটাই আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এত পরিশ্রম করছি তার জন্য যে আপনাদের ভালো লেগেছে এটাই আমাদের ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে কেউ এখনো পর্যন্ত একটা কিছু নেগেটিভ বলেনি যে এটা এই খুঁতো হয়েছে ওটার ওই খুঁতো হয়েছে, কিচ্ছু বলেনি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আজ রাতে আমাদের আবাসনে ডিজে গ্রুপ আসছে, প্রচুর পরিমাণে নাচ গান হই হুল্লোড় সব হবে। এই সময় মা দুর্গা যেমন তার বাপের বাড়ি এসেছেন, সেরকম আরেকজনও আসছে তার বাপের ঘরে, সেটা ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ডান্স ফ্লোর, এখানেই ডান্স হবে। এটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ওপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওপর থেকে ছবিটা ভালো হয়। আস্তে আস্তে জমা হচ্ছে বেশ অনেক লোক, গুটি গুটি পায়ে সবাই আসছে, এসে তাদের আসন গ্রহণ করছে। চলে এসেছে রেড বুল, আজকের পুরো অনুষ্ঠানটা স্পন্সর করছে রেড বুল কোম্পানি। শুরু হয়ে গেছে ডিজে প্রোগ্রাম, নাচা গানা পিনা সবই চলছে একসাথে। শুধু কপিরাইটের কারণে গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না। ডান্স ফ্লোরে যারা আছে তারা খুব মজা করেই ডান্স করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওর তলায় একটু লিখে জানাবেন। আবার আসবো আগামী দিনে নতুন একটি ভিডিও নিয়ে, ততদিন অপেক্ষায় থাকবেন নতুন ভিডিওর। তাছাড়া দুর্গাপুজোটা খুব ভালোভাবে কাটাবেন, ভীষণ আনন্দ করে মজা করে দুর্গাপুজোটা কাটাবেন। তবে এখন সেই ক্ষণটি আসতে চলেছে যেই ক্ষণের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছি। আমরা এখন দমদম এয়ারপোর্টে। যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তারা হয়তো বুঝতে পারছেন কি সেই ক্ষণ, তবু যারা দেখেননি আজকে প্রথম দেখছেন তারা দেখুন, খুব আনন্দের মুহূর্ত অপেক্ষা করছে আমার জন্য। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে এয়ারপোর্টটাকে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। এই আলোকসজ্জা থাকবে প্রায়
কালী পুজো পর্যন্ত। কালী পুজো পর্যন্ত চলে টানা উৎসব, তাই এই সময় ওয়েস্ট বেঙ্গল আলোয় আলোয় ভরা থাকে। মা দুর্গাও যেমন বাপের বাড়ি এসেছে, আমার মেয়েও তার কর্মস্থল থেকে পুজোর ছুটিতে তার বাবা মার কাছে চলে আসলো। এটাই আমার কাছে আনন্দের ক্ষণ। ভীষণ আনন্দ হচ্ছে, মা মেয়ের ভীষণ আনন্দ হচ্ছে। চলুন মা মেয়েতে বেশ কিছুক্ষণ সময় কাটাই, কয়েকটা দিন কাটাই। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।